বহুত আগে ডিপজলের একটা গান শুনছিলাম, মুসলিম ভাইয়ের বই গানটা পছন্দ করে। গানটা হচ্ছে, কি বাতি জ্বালাইলি ওরে ও মাইনকা, কি আগুন লাগাইলি ওরে ও মাইনকা। এটা একটা সিনেমার গান, কি বাতি জ্বালাইলি ওরে ও মাইনকা। তবে আমাদের আজকে মাইনকারি নিয়ে কথা না, এনসিপির লাল বাতি জ্বালানোর জন্য মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এনসিপির সবচেয়ে বড় পৃষ্ঠপোষককারী, এনসিপির সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, এনসিপির উপর সবচেয়ে বেশি আস্থা রাখা ব্যক্তিটা, এনসিপিকে নিয়ে নানান স্বপ্ন দেখছিলেন, এই এনসিপির পক্ষে গিয়া বিএনপির বাটে পড়ছিলেন, কথাবার্তা অনেকেরই। লোকটার নাম হচ্ছে সাংবাদিক ইলিয়াস। হঠাৎ করে এনসিপির লাল বাতি জ্বালানোই আমার মনে হয় যে আবার ইলিয়াস ভাইয়ের লক্ষ্য। কারণ কি, তার যে বক্তব্যগুলা বা স্টেটাস গুলা বা লাস্ট আপনি যদি দেখেন, এই জাতীয় নাগরিক পার্টি গঠনের পর থেকে বলা উচিত তা গঠনের দিন থেকে, যখন আবু সাইদের ভাইকে দাওয়াত দেওয়া হলো না, পরিবারকে দাওয়াত দেওয়া হলো না, এনসিপির আত্মপ্রকাশ করতো, তখনই সাংবাদিক ইলিয়াস তাদেরকে ধরলেন। যৌক্তিক ছিল। এরপর জুলাইয়ের আহতদের ইস্যুতেও সাংবাদিক ইলিয়াস এদের উপর চটলেন। আস্তে আস্তে এবার ওনার মাথা যত খারাপ হচ্ছে, এনসিপির লালবাতিটা আস্তে আস্তে বড় আকারে সামনে আসতেছে। প্রধান যে কয়েকজন নেতা আছেন, আমাদের আসিফ মাহমুদ, তার দুর্নীতির পার্ট 2 আপলোড হয়েছে, 3-4 আসতে পারে। আরো কয়েকজনের তালিকা আছে, উনি বলছে মাথা গরম হলে সব ছেড়া দিব আছে, কিন্তু নাইলে কিন্তু এমনি কথা বলে না। এবার সর্বশেষ নির্বাচন ইস্যুতে এই যে এনসিপি একটা খেলা খেলতে চাচ্ছে, খেলাটা কোনটা? নির্বাচন যত পিছাবে, এরা ভাবতেছে ইউনূস সরকার যতদিন থাকবে, এই সরকারটা থাকতে থাকতে কেউ র্যাবের হেলিকপ্টার চড়বে, সরকারি বাস ভর্তি করে এদের মানুষ আসবে, এরা কোটি কোটি টাকা কামাই ফেলবে। কারণ এরা পাওয়ারে আছে, বিভিন্ন দুর্নীতিবাজ লুটেরা এদেরকে টাকা দিয়ে বিভিন্ন কিছু এখন চালাচ্ছে, তথ্য প্রমাণ বলছে। তো টাকা যার কাছে আছে, অনেক কিছু আছে। কিন্তু সাংবাদিক ইলিয়াস বলছেন যে তোমাদেরকে আমি $1 বিলিয়ন দিব, তারপরেও রাজনীতির মাঠে গিয়া আওয়ামী লীগ বিএনপি জামাতকে ফেস করে পাশ করার যোগ্যতা একটা পোলা পাইলেন নাই। টাকা কামাইতে যে তোমরা ইমান আমল নষ্ট করে ফেলতেছো। টাকা দিয়া নির্বাচন হয় না, নির্বাচন হয় জনগণের আস্থায়। বাট এর মাঝখানে আরো নানান প্রেক্ষাপট গুলো। এবার তিনি একটা স্ট্যাটাস দিয়ে বসছেন যে কে ভালো কে খারাপ এত পক্ষে বিপক্ষে আলোচনার দরকার নাই, সুযোগ পেলে সবাই চোর। এই কথাটা কিন্তু সত্যি, যে আমি আপনি আমরা এত ভালো ভালো কথা বলি, কমেন্টে মনে হয় যে আমার আপনার মতন ফেরেশতা দিয়ে দেশটা ভরা। মনে হয় না ফেসবুক দেখলে যে এই দেশে এত ভালো ভালো মানুষ, দেশের উন্নতি নাই কেন? সব চোর, সাধুর ভাস ধরে রয়েছে আর কি। আমরা সব ফেসবুকে আমাদের থেকে নীতি কথা ভালো কথা বলার মতো লোক নাই। ডাকাই তো স্ট্যাটাস দেয়, আপনি চিনেন না আর কি। লোকাল চোর ডাকাইতে তো আমরা চিনি, গুন্ডা পান্ডা অথবা সন্ত্রাসী গুলো চিনি। কেউ তো সুন্দর সুন্দর কথা বলে দেখেন, বাস্তব জীবনে স্ট্যাটাস দিয়েই তার কাম শেষ। প্র্যাকটিক্যালি যেটা করা সেটা করে। এখন রাজনীতিবিদরা খারাপ, চুরি করে, ডাকাতি করে, লুটপাট করে দেশের, এই যে এনসিপি আগামী দিনে ক্ষমতায় আসবে চিন্তা করছে, তো এদের নেতাদের নিয়ে তো সাংবাদিক ইলিয়াস এখনই তাদের তথ্য প্রমাণ দেওয়া শুরু করছেন। গণমাধ্যমে তথ্য আসা শুরু হয়েছে যে নাহিদ বিশেষ রেফারেন্স দিয়ে আসছেন টাকা ছাড়া, এরকম বক্তব্য আসতেছে তো মার্কেটে। গণমাধ্যম ছাপাচ্ছেন, আব্বা আব্বা ডাকতেছে, এখন পরে আবার হ্যাঁ আব্বার থেকে ডাব্বাও বানাবে। তথ্য দেখবেন কই থেকে যে বেরিয়ে আসবে। এখন তিনি বলছেন যে সুতরাং সুযোগ পেলে সবাই চোর, এটাই সত্য বাংলাদেশের মানুষের বেলায়। অতএব দ্রুত নির্বাচন। হ্যাঁ, এবার আসছে বিএনপির পক্ষে বিষয়টা। জনগণ যাকে চায় সেই দেশ চালাবে, আমিও যা মনে করি। দেখেন, একটা আস্থার জায়গা হয়েছিল, বাট রাইট নাও নাই। এনসিপি তোমরা তোমাদের নির্বাচনী ইশতেহার দাও, বিএনপি বিএনপিটা দাও, জামাত জামাতেরটা দাও, অন্য দল অন্য দলেরটা দিবে, আওয়ামী লীগ যদি আসে তারাও দিবে। জনগণ যারে ভালো মনে করে তারা ভোট দিবে। সে সরকারে যাওয়ার পর তার যে নির্বাচনী ওয়াদাগুলা পূরণ করবে বৈধভাবে। বাট অন্যের মাথায় কাঁঠাল রেখা, সেই কাঁঠাল চুষে চুষে খাওয়ার যেই সময়কাল, মেয়াদকাল চিন্তা, এটা কিন্তু সফল আর হবে না। অন্তত সাংবাদিক ইলিয়াস তিনি যেভাবে আদা জল খেয়ে লাগছেন ভাই, আর বাকিরা তো আছেই। এনসিপির লাল বাতি জ্বলে গেছে মনে করেন। যা টুপাইস কামাচ্ছে এটাই নির্বাচনে গিয়ে ভরাডুবি হবে দলটার। ভালো হইতে পারে, আমরা দোয়া করি, নতুন দল, বাট পরিস্থিতিটা মনে হচ্ছে না। দেখা যাক কি হয় না। দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখলেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।